সকালবেলার সময় হচ্ছিল, রেখা নিজের ঘরে বিছানায় শুয়েছিল, এখনো ঘুম ভাঙেনি। তখনই সেখানে রেখার মা মিনতি দেবী চা নিয়ে আসে। আরে রেখা, রেখা এখনো ঘুমিয়ে আছে, ওঠ, এবার সকাল হয়ে গেছে, মাথায় সূর্য উঠে গেছে, আর তোর এখনো ঘুম শেষ হয়নি। এই নে চাটা নে, খেয়ে নে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আরে মা, একটু ঘুমাতে দাও না, এক কাজ করো, ওখানে টেবিলে রেখে দাও, আমি পরে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, তুই খালি পড়ে পড়ে ঘুমা, আর তো কোনো কাজ নেই। হ্যাঁ রে, একটা কথা জিজ্ঞেস করার ছিল, ভুলে গেছিলাম, তোর পিরিয়ডসটা এলো কি আসেনি এখনো? রেখা যেমনই পিরিয়ডসের কথা শুনে ও তাড়াতাড়ি ধর পড়িয়ে বিছানায় উঠে বসে পড়ে। আরে কি ব্যাপার, এই কথা শুনে তুই ধর পড়িয়ে উঠে বসে গেলি, কোনো ব্যাপার আছে নাকি? আরে না মা, কি ব্যাপার হতে পারে, আসেনি, এক দুদিনে চলে আসবে, এবার তুমি বিরক্ত করো না তো, যাও। আরে না রে না, অনেক রোগ হয় এই সব সময়ে না এলে। আমি আজকে এই ডাক্তার মশাইকে বলবো, দিয়ে তোকে নিয়ে যাব ডাক্তার দেখাতে, আমরা দুজনে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো, তাহলেই ঠিক হবে। এই কথা বলতে বলতে মিনতি দেবী সেখান থেকে চলে যায়। আর এইদিকে রেখার, আরে মা তো ঠিকই বলছিল, এখনো পর্যন্ত আমার পিরিয়ড ছিল না। আরে ওই দিন অসীমের সঙ্গে, আরে না না না, এরকম কিছু হতে পারে না। না, আমার কাছে তো কিট আছে, তাড়াতাড়ি গিয়ে চেক করনি, না তো কিছুই হতে পারে, যাই তাড়াতাড়ি বাথরুম। রেখা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ধর পড়িয়ে বাথরুমের দিকে যায় চেক করার জন্য। রেখা তাড়াতাড়ি বাথরুমে আসে চেক করার জন্য কি ওর সত্যিতে পিরিয়ডসটা কেন মিস হয়েছে। ও প্রেগনেন্ট তো না। আর রেখার যা ভয় ছিল সেটাই হয়, রেখার কিটে পজিটিভ চলে আসে। তা দেখে রেখা অনেক চিন্তিত হয়ে যায়। আরে এ কি হলো, এ তো পজিটিভ চলে এলো, তার মানে সেদিন অসীমের সঙ্গে সব গড়বড় হয়ে গেল। এবার আমি কি করব, এবার কি করব, মারা জানতে পারলে তো আমাকে শেষ করে ফেলবে। রেখা তাড়াতাড়ি তার কিছু বুঝতে পারে না, সে কিটটাও ওখানেই রেখে ও নিজের ঘরের দিকে চলে যায়। তার কিছুক্ষণের মধ্যে রেখার বৌদি সবিতা আসে বাথরুমে আসার পর সবিতা এদিক ওদিক করতে করতে সবিতার নজর সেই কিটের উপরে পড়ে। সে কিটটা হাতে তুলে দেখে, আরে এ কি, এটা তো পজিটিভ। আমি তো এটা দেখার জন্য কবে থেকে পাগল হয়ে গেছি, কিন্তু এখন পর্যন্ত আমার পজিটিভ এলো না। কিন্তু চিন্তার কথা এটা যে এই পজিটিভটা কার, এটাতে কে টেস্ট করলো? আরে আমাদের ঘরে রেখা প্রেগনেন্ট না তো? নিশ্চয়ই কিছু অসুবিধা আছে রেখার, আমাকে তাড়াতাড়ি যেতে হবে রেখার কাছে আর জানতে হবে আসলে ব্যাপারটা কি, আর রেখা আমার কাছে কি লুকাবার চেষ্টা করছে। তারপর সবিতা রেখার ঘরের দিকে যায়। রেখা নিজের ঘরে বসে কান্নাকাটি করছিল, তখনই সেখানে তার বৌদি সবিতা এসে পড়ে। আরে রেখা, রেখা, আরে বৌদি তুমি হঠাৎ করে এখানে? হ্যাঁ রেখা, এসেছি তোমার কাছে কিছু কারণে। তুমি কি লুকাবার চেষ্টা করছো আমার কাছে, বলো তো কি হয়েছে তোমার, কোনো অসুবিধা আছে? আরে না বৌদি, এরকম তো কোনো ব্যাপার নেই, তবে তুমি এরকম কেন বলছো? যদি এরকম কোনো ব্যাপার নেই তো এটা কি, এটা পজিটিভ কেন, ঠিক করে বলো, কোনো কথা লুকায়ো না কিন্তু রেখা। এবার রেখা প্রেগনেন্সি কিটটা দেখে খুব ভয় পেয়ে যায়। আরে বৌদি, তুমিও জানতে পেরে গেলে, আমার কাছে একটা অনেক বড় ভুল হয়ে গেছে। ও একদিন অসীমকে আমি খুব ভালোবাসতাম, আমরা দুজন একসঙ্গে কলেজে পড়তাম, আমাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা হয়েছিল। তারপরে একদিন হঠাৎ করে জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি অসীমকে বলবার চেষ্টা করলাম, খুব মানাবার চেষ্টা করলাম, কিন্তু সে এ কথা মানার জন্য রেডি না, ও আমাকে ভুল ভাবছে। আরে রেখা, তো কি আমি অসীমের সঙ্গে কথা বলে দেখবো? আরে না বৌদি, ও তো ফোনও তুলছে না। এবার জানি না এবার কি করবো বৌদি, আমার মনে হয় কিছু একটা করে নিতে হবে, না তো মায়ের সামনে কি বলে মুখ দেখাবো। আরে না না, কিছু করার দরকার নেই, আমি আছি তো, আমি তো সব কিছু ব্যবস্থা করব। আমার চেনা জানা এক ডাক্তার আছে, আমরা কালকেই সকালে সেখানে যাব, ওর কাছে গিয়ে তোমার অ্যাবর্শনটা করিয়ে আসবো, দেখবে কেউ জানতে পারবে না আর সব ঠিক হয়ে যাবে। তারপরের দিনই সকাল সকাল সবিতা আর রেখা ডাক্তারখানায় পৌঁছে যায়। সেখানে সবিতার এক চেনা জানা বান্ধবী নীলি থাকতো, সে এখন ডাক্তার হয়ে গিয়েছিল। আরে সবিতা, কতদিন পর দেখা হলো, আয় আয়, কোনো সমস্যা হঠাৎ করে? আরে হ্যাঁ নীলি, একটা সমস্যা হয়ে গেছে, দেখ না, এ আমার ননদ হয় আর এ প্রেগনেন্ট হয়ে গেছে, দেখ না কোনো অ্যাবর্শনের ব্যবস্থা করে দে না। কেন রে, সেই ছেলেটা কি বলছে? আরে আর কি বলবে, জানিস তো ছেলেদের নেচার কেমন, ও প্রেগনেন্ট হওয়ার পর ফোন তোলা বন্ধ করে দিয়েছে। এবার যা আছে তোরই হাতে, তুই কিছু একটা করে দে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়,
এখানে এসো, এখানে শুয়ে পড়ো, আমি চেক করে নিচ্ছি তোমাকে। তারপর রেখা গিয়ে বেডে শুয়ে পড়ে। ডাক্তার মশাই নীলি ভালো করে রেখাকে চেক করে। ভালো করে চেক করার পর কিছুক্ষণ সময় লাগে। তারপর নীলি বলে, আরে রেখা, একটা সমস্যা আছে কিন্তু। কি সমস্যা নীলি, বল। এর কিন্তু বাচ্চা দাঁড়াতে একটু অসুবিধা আছে। যদি আমরা এই বাচ্চাটাকে নষ্ট করে দিই, কিন্তু এরপরে প্রেগনেন্ট হতে এর খুব অসুবিধা হবে। হতে পারে যে আর কোনোদিনও মা হতে পারে না। এই জন্য এই বাচ্চাটাকে জন্ম দেওয়া খুব জরুরি। এবার তোরা দেখে নে কি করবি। আমাকে যদি বলিস তো আমি এই বাচ্চাটাকে নষ্ট করে দেবো, কিন্তু আগের জন্য। এইদিকে রেখা আর সবিতা দুজনে চিন্তিত হয়ে যায়। ওরা দুজন ডিসিশন নিতে পারে না। নীলি, 2 দিন সময় দে, আমরা ঠিক করে ভেবে দেখি, তারপরে দেখি কি করা যায়। তারপর রেখা আর সবিতা সেখান থেকে চলে আসে। রেখা আর সবিতা ঘরে চলে আসে। দুজনে খুব ভাবে। অনেক সময় পার হয়ে যায়, কিন্তু দুজনাই কোনো ডিসিশন নিতে পারে না। বৌদি, এবার কি করতে হবে? এই বাচ্চাটাকে নষ্ট করলে কি আমি আর কোনোদিনও মা হতে পারবো না? আরে রেখা, চিন্তা করিস না, একটু ভাবার সময়টা দে। আমি কি তোর দাদার সঙ্গে কথা বলে দেখবো কি কি করা যায়? আরে না বৌদি, কিন্তু দাদা জানতে পারলে মা জানাজানি হয়ে যাবে তারপরে। আরে না না, ওই রকম কিছু হবে না। আমি তো দাদাকে বুঝিয়ে বলবো সবকিছু কথা। এবার দেখো বৌদি, তোমার হাতে সবকিছু আছে। এইরকমই কিছু সময় পার হয়ে যায়। একদিন সৌরভের এক বন্ধু মনোজ ঘর আসে। সৌরভেরই কলিগ। ও একসঙ্গে দুজনে অফিসে কাজ করত। সেখানে সবিতাও বসেছিল। আর এইদিকে রেখা চা বানিয়ে সবার জন্য নিয়ে আসে। বৌদি, চা। হ্যাঁ, ওখানে মনোজকে দাও। তারপর রেখা যেমনই মনোজকে চা দিতে যায়, মনোজ আর রেখা এক দুজনকে এমন করে দেখে, মনে হয় যে অনেক দিন থেকে চেনা জানা আছে। এক দুজনের চোখে তো হারিয়ে পড়ে যেমন। তখনই সবিতা রেখাকে আওয়াজ দেয়, আরে রেখা, চা দেওয়া হয়েছে? আরে হ্যাঁ হ্যাঁ বৌদি, হয়ে গেছে। রেখা তাড়াতাড়ি হড়বড়িয়ে যায়। সে তাড়াতাড়ি চায়ের প্লেটটা টেবিলে রেখে সেখান থেকে চলে যায়। তখনই মনোজ বলে সৌরভকে, আরে সৌরভ, একটা কথা ছিল, যদি খারাপ না ভাবিস তো বলি। আরে হ্যাঁ মনোজ, বল না, কি কথা আছে। আর তুই তো আমার বন্ধু হোস, তোর বিষয়ে খারাপ কেন ভাববো রে, বল বল। আমি কিন্তু তোর বোনকে খুব ভালোবাসি। যবে থেকে দেখেছি মনে লেগেছে রে। আমি তোর বোনকে বিয়ে করতে চাই। তুই কি নিজের বোনের বিয়ে আমার সঙ্গে দিতে চাস? আরে মনোজ, আর কি বলবো, তোর মতন ভালো ছেলেকে যদি নিজের বোন দিতে পারি, এর থেকে ভালো আর কি হবে। কিন্তু একটা কথা আছে যেটা আমি তোর কাছ থেকে লুকাতে চাই না। কি কথা সৌরভ, বল। তারপর সৌরভ নিজের বোনের বিষয়ে যা কথা ছিল সব মনোজকে বলে দেয়। মনোজ এই কথা শোনার পর 2 মিনিট ভাবে, তারপরে বলে, আরে সৌরভ, আমি রেখাকে খুব ভালোবাসি। আর এই কথাটা আমি মেনে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আমি সেই বাচ্চাকে নিজের নাম দিতে রাজি আছি। এই কথা শুনে সবিতা খুবই খুশি হয়। আরে সৌরভ, মনোজ, তোমরা কথা বলো, আমি একটু আসছি তাড়াতাড়ি রেখাকে এই খুশির খবরটা দিয়ে। তারপর সবিতা তাড়াতাড়ি রেখার ঘরের দিকে চলে যায়। সবিতা তাড়াতাড়ি রেখার ঘরে আসে। রেখাকে সব কথা বলে কি যে মনোজ ওর সবকিছু কথাকে মেনে নিতে রাজি আছে, আর ওর সঙ্গে ওর বাচ্চাকেও আপনি নেবে। এই কথা শুনে রেখা খুবই খুশি হয়। রেখা, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। দেখ, আজ মনোজ চলে এলো যে তোর সঙ্গে সঙ্গে তোর বাচ্চাকেও নিজের করে নিতে চায়। হ্যাঁ বৌদি, একদিকে মনোজ আছে আর একদিকে ভাবো অসীম, যে আমাকে এই অবস্থায় ছেড়ে চলে গেল। তারপর ভালো একটা সময় দেখে মনোজ আর রেখার বিয়ে করে দেওয়া হয়। মনোজ রেখাকে পেয়ে খুব খুশি, কেননা সে তার ভালোবাসাকে পেল। আর রেখাও খুব খুশি হলো যে ও মনোজের মতন একটা ভালো ছেলেকে নিজের জীবন সঙ্গী হিসাবে পেল।